সবসময় তো আমরা এই ধরনের খাবারগুলো বাজার থেকে কিনেই খাই। কখনো কি বাসায় বানিয়ে খেয়েছেন? তবে বাসায় বানানো খাবারটা কিন্তু অন্যরকম মজার হয়। আর আজকে কয়েক রকম মিষ্টি খাবার বানাবো, আর বানাতে বানাতে দেখুন একদম রাত হয়ে গেল, তাও আবার বাসার ছাদে মাটির চুলায়। মামি আছো তুমি? কি? বাদাম নিয়ে এসে একটা রেসিপি বানাই দেবা? কি? টমেটো বাদাম দিয়ে কিন্তু মিষ্টি বাদাম বানালে খারাপ হয় না। তাহলে হেডেই বানাও। দেখি তো কয়টা বাদাম, দেখি অল্পই আছে, তাই চলো মিষ্টি বাদাম বানাই। আচ্ছা নাও। খাবারগুলো বানানোর জন্য আমরা কিন্তু বিকালেই ছাদে চলে এসেছিলাম, আর এই যে এরা দুবোন আবার বাদামগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে দিচ্ছিল। বাদামের সাথে একটু খুরমা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। একটু বেশি করেই বানাই না নাফিজা। তেল দিয়ে দিচ্ছি, আর তেল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিব। খুরমা বানানোর জন্য অবশ্যই কিন্তু ময়দা নিতে হবে। আটারও খুরমা হয়, তবে আটার খুরমা কিন্তু বেশিক্ষণ মুচমুচে থাকে না। তেল দিয়ে ময়ান করে এরপর অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিয়েছি, আর এখন রেস্টে রেখে দিব। কড়াইতে গুড় দিয়ে দিলাম। গুড়টা একদম গলে গেছে, এ পর্যায়ে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু একদম আঠালো টাইপসের হয়ে গেছে, এ পর্যায়ে বাদামগুলো দিয়ে নেড়ে চেড়ে দিব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই যে দেখুন এখন আমি একটা ট্রেতে একটু তেল মেখে নিয়েছি, আর বাদামগুলো দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মিষ্টি বাদাম। গুড় দিয়ে করলে বাদামের রঙটা কিন্তু খুব সুন্দর হয়। আর এখানে দেখুন আমার ভাগ্নি আবার অনেকগুলো খুরমা কিন্তু বানিয়ে ফেলেছে। চুলা থেকে বাদাম তোলার পরই ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছিলাম, আর এখন একটা একটা করে খুরমা দিয়ে দিচ্ছি। খুরমাগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব, আর একটু মিডিয়াম আছে কিন্তু এটাকে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু একদম মুচমুচে হবে। আর মুচমুচে খুরমা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখুন প্রায় কিন্তু ভাজা হয়ে এসেছে, আর লালচে করে একটু ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। আর এখন এই শিরার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে শিরাটা লাগিয়ে নেব, তাহলেই কিন্তু মুচমুচে খুরমা তৈরি। এই খুরমাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, তবে খেতে কিন্তু খুবই মজার হয়। আমরা কিন্তু বিকেলে এসেছিলাম ছাদে, আর বানাতে বানাতে অনেকটা রাত হয়ে গেল। আর যে দেখুন খুরমার খামিটা তো অনেকটাই ছিল পরিমাণে, তাই আমার ভাগ্নি আবারও কেটে কেটে বানিয়ে দিচ্ছে। ওরা থাকাতে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়েছে। একা একা যে কোনো কাজ করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, তবে দু তিনজন মিলে কাজ করলে কিন্তু খুব সহজেই করা যায়, আর ভালোও লাগে। এদিকে বাদামটা কিন্তু একদমই জমাট হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। মামি একই সাথে অনেকগুলো মিষ্টি খাবার বানাইছে। খুরমা, মিষ্টি বাদাম এন্ড তিলের নাড়ু। এইটার টেস্ট অনেক মজা, বাহিরের টেস্ট থেকেও ঘরেরটা অনেক মজা। আর বাদামটা আমি গুড় দিয়ে বানিয়েছি, এর জন্য কালারটা একটু লালচে হয়েছে। খেতে এটা অনেক মজা। এটা বেশি ভালো হয়েছে নাফিজা। খুরমা এইটা খুরমাটা বেশি ভালো হয়েছে। সব মিলিয়ে কিন্তু ভালোই লাগলো। আর এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।